স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, শেখ হাসিনার হাতে দেশ তুলে দিতে আওয়ামী লীগের গোপন বৈঠক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমেরিকার ইউটার্ন ডক্টর ইউনূসের মাথায় হাত। আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাশুল দিচ্ছে সরকার। বড় নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 24 ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার 48। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত 1। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাতিয়ায় বিএনপি এনসিপির কর্মীদের সংঘর্ষ, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে 10 জানুয়ারি এই বৈঠক হয়। এতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনের 300 থেকে 400 জন কর্মী। বৈঠক চলে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। দেয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। এই ঘটনায় নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠকে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা যুক্ত থাকার অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, আটক হওয়া আওয়ামী কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। জানা যায়, এই মেজর সাদিকই দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এজন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিকের ই ব্লকের 7 নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের 2য় তলা ভাড়া নেওয়া হয়। বৈঠকেও মেজর সাদিক সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন। জানা যায়, বৈঠক চলছিল গভীর ষড়যন্ত্র। স্বৈরাচার শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর ছক কষলেন তারা। পরিকল্পনা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে সমবেত হবেন ঢাকায়, দখল করবেন ঢাকার শাহবাগ মোড়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে নিশ্চিত করবেন শেখ হাসিনার প্রত্যাবর্তন। ব্রিফিংয়ে বলা হয়, এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এই মামলা তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা প্রিয় স্বদেশ F71, গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ওই গোপন সভার আয়োজন করা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে আমেরিকার ইউটার্ন ডক্টর ইউনূসের মাথায় হাত। আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাশুল দিচ্ছে সরকার। বড় নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। হঠাৎ করেই ওয়াশিংটনের আকাশে কালো মেঘ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে অনেকটা তলব করার পর যে ফলাফল বেরিয়ে আসছে, তাতে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্বস্ত সূত্রগুলো বলছে, হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না। আমেরিকা এখন বুঝতে পারছে, একতরফা এই ভোট বাংলাদেশের স্থিতিশীলতার বদলে বিশৃঙ্খলা বাড়াবে। হঠাৎ কেন ডক্টর ইউনূসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে ট্রাম্পের প্রশাসন? এই মুখ ফিরিয়ে নেওয়া কি তবে বড় কোনো দুঃসংবাদের পূর্বাভাস? রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি, এই ভোট মানি না। সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে এখন সুর মেলাচ্ছে ওয়াশিংটনও। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের উপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ আসতে পারে। ইউন সরকার যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছিল, আমেরিকা কি তবে তাতে মৃত্যুসদ্ধ? আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ভোটের ছক ঢাকা কষেছিল, ওয়াশিংটন কি তাতে রেড কার্ড দেখিয়ে দিল? দাবার ছকে ডক্টর ইউনূস এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। দিল্লি আগে থেকেই বেঁকে বসেছিল, আর এবার খোদ আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ায়
অন্তর্বর্তী সরকার এখন চরম আন্তর্জাতিক সংকটে। 12 ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তবে শুধু কাগজের টুকরো হয়ে থাকবে? যদি আমেরিকা এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তবে দেশের অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কের কি হবে? জননেত্রী শেখ হাসিনার সেই কথাই কি তবে সত্য হতে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র? আরও জানিয়ে দেব, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 24 ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার 48 জন। রাজধানী ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট 48 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ি থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মিরপুর মডেল থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে 27 জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া শেরেবাংলা নগর থানা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত এক। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 সন্ত্রাসী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নূর কামাল 25 নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নূর কামাল টেকনাফের হিনলা ইউনিয়নের নয়াপাড়া 26 নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে ওই ক্যাম্পেই সংঘর্ষের ঘটনাটি ঘটে। 16 আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নূর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে মধ্যরাতে উভয় পক্ষ সংঘর্ষ ও গোলাগুলিতে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নূর কামাল মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত আরও জানিয়ে দেব, হাতিয়ায় বিএনপি ও এনসিপির কর্মীদের সংঘর্ষ, আহত 10। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার 9 জানুয়ারি রাত 8:30টার দিকে হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চানন্দি ইউনিয়নের নদীর তীরবর্তী করিমবাজার দরবেশ বাজার এলাকার একটি পিচ ঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়। এনসিপির